অটল কুমার গানওয়ালা। আমার রানী সাহেব আজকে যেমনটি চাইবে ঠিক তেমনটি হবে। এই আলপনার উপরে আজ বার কাউন্টার খুলবে। আমি কিছুতেই বাপকে দেখে গলবো না। কেন ছেড়ে গেছে তোমায়? কেন তোমায় কষ্ট দিয়েছে? আমি সব জানবো, সব। তুমি তো সবার মনের মানুষ, আমার মনের কথা শুনবে তো? আমার মনকে খুব শক্ত করে দেবে তো ঠাকুর? আসলে আমি তো মেয়ে, আর মা বলতো মেয়েদের মন নাকি খুব নরম হয়, কিন্তু আমার যে নরম হলে চলবে না ঠাকুর। আমাকে অনেক শক্ত হতে হবে, অনেক অনেক শক্ত। আমি ওই শিউলি দিদির মতো বাপকে ক্ষমা করতে চাই না। আমার মাকে যে কষ্ট দিয়েছে, আমি তাকে কিছুতেই ক্ষমা করতে চাই না ঠাকুর। তুমি তো মনেই থাকো, আমার মনের ভেতরটাকে শক্ত করে দাও না, যাতে আমি যখন বাপের কাছে যাব তখন আমি যেন একদম শক্ত থাকতে পারি, একদম। বাপ যাই বলুক না কেন, আমি যেন একটুও নরম না হই। বলো না ঠাকুর, আমি পারবো তো? তোমার মঙ্গল করুক দাদা। তোমার মঙ্গল কামনায় পুজো, আর আমি সেই পুজোয় বাধা দিলাম। আমি পাষণ্ড, আমি পাষণ্ড। আমাকে যেন ঈশ্বর কখনো ক্ষমা না করে, আমাকে যেন ঈশ্বর কখনো ক্ষমা না করে, আমাকে যেন ঈশ্বর কখনো ক্ষমা না করে, আমাকে যেন ঈশ্বর কখনো ক্ষমা না করে। এইসব এইসব কি হচ্ছে মা? এ কি তোমরা আলপনা মুচ্ছ কেন?
হ্যাঁ দীপা, মা কি হয়েছে মা? আমাকে বলো, বলো আমাকে। আচ্ছা দীপা, দেখি তুমি কাঁদছো কেন? বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? মানে পুজো নিয়ে তোমায় কেউ কিছু বলেছে? তুমি তুমি ঘরে চলো। না না না, আমি ঘরে যাব না। কি হয়েছে আবার জানতে হবে। কেন আলপনা বোঝা হচ্ছে? মা, মা পুজো কি হবে না? জানিস বড় খোকা, আমার কেমন এক মুহূর্তের জন্য ভুল করে মনে হয়েছিল যে তোর চাকরিটা বোধহয় ছোটকু করে দিয়েছি। না, আমি ভুল করেছিলাম। ছোটকুটা তোর মানুষ নেই রে, ওর কাছ থেকে মনুষ্যত্ব আশা করা বৃথা। বল্টু, বল্টু কি তোমায় কিছু বলেছে মা? কি জানি রে, ও কি বললো, মানে আমি কি ভুল শুনলাম নাকি ভুল বুঝলাম জানি না। মোদ্দা কথা যা বললো, এ বাড়িতে তোর মঙ্গলের জন্য কোনো পুজো করতে আমি পারবো না। বল্টু, বল্টু তোমাকে এই কথা বলেছে নিজের মুখে? বলেছে তো আরো অনেক কিছু, বলবো তোকে, সব বলবো। তবে কি জানিস, আমি তো তোর মা, আর আমি এখনো বেঁচে আছি। খা খেয়ে খেয়ে পোক্ত হয়ে গেছি। পুজো হবে। আমি একবার যখন মনস্থির করেছি আমার বড় ছেলের মঙ্গল কামনায় পুজো করব, তখন পুজো করব। পুজো হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও ঠাকুরপো, ক্ষমা করে দিও। সন্ধে তো হয়ে এলো, এখন যাব? এখন গেলে যদি বাউল দাদু আমায় দেখে ফেলে? তার চাইতে থাক, আর একটু রাত্রি হোক, ততক্ষণে বাউল দাদু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, তখন আমি যাব। রাত্রি তো একা একা ঘুরতে পারবো না, বাউল দাদুর দাবাতে চুপটি করে ঘুমিয়ে যাব। গান কোথা থেকে আসছে? আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে মনে হচ্ছে তো বাউল দাদুর বাড়ি থেকে এই গান আসছে। একলা নিতাই, যাব? জগৎ মাতালে। না না, এখন যা মনে হচ্ছে ঠিক হবে না। এখন গেলে যদি তাড়িয়ে দেয়? কিন্তু গান শিখবো বলেই তো এসেছি, না শুনলে শিখবো কি করে আমি? না না, যাই, তাড়িয়ে দিলে দেবে। একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর। একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর। নিতাই কল্পতরু, নিতাই কল্পতরু, নিতাই প্রেম দাতা জগৎ গুরু। একলা নিতাই, নিতাই কল্পতরু, নিতাই প্রেম দাতা জগৎ গুরু। একলা নিতাই, হরি
নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ নিতাই রাসবিহারী, নিতাই রাসবিহারী, নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই, নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি হরি গৌরনিতাই প্রভানন্দে একবার হরি হরি হরিদাস, ভালোই তো বাঁধিয়েছো। কেমন বোধ করছো শরীরটা? কথা বলতে গেলেই তো কাশি উঠছে। কদিন তো বিছনা ছেড়ে উঠতে পারেনি, 3 দিন পরে আজ বেরিয়েছে। উঠেছে কিছু ভিক্ষে, নাকি পেটে কিল মেরেই ঘুরে বেড়াচ্ছ? সবই দয়ালের ইচ্ছা, সবই দয়ালের ইচ্ছা। বুঝলাম পেটে কিছুই পড়েনি। খালি পেটে কতদিন চলবে? হ্যাঁ, খালি পেটে তো সাধনা হয় না। আচ্ছা, আমাকে তো একবার খবর পাঠাতে পারতে। তোমার ওই একটা পেটের ভার কি আমি নিতে পারতুম না? তার ইচ্ছায় সে ক্ষমতা আমার আছে। সে আমি জানি সাঁই, সে আমি জানি। তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের ভরসা, সবই তো তুমি সাঁই। না 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 না, ওসব কিছু নয়, ওসব কিছু নয়। আমি তো নিমিত্ত মাত্র। সবই তোমার ইচ্ছে, সবই তোমার ইচ্ছে। তবে তোমায় একটা কথা বলি, তুমি কদিনের তরে আমাদের আশ্রমে এসো। হ্যাঁ, সেখানে আর কিছু না হোক, কেউ খালি পেটে থাকে না। আমার জন্য ভেবো না গো সাঁই, আজ আমার পেট মন দুই ভরা। ভিক্ষে পাইনি ঠিকই, কিন্তু গোপাল আমাকে না খায়ে রাখেনি গো। খাইয়েছেন গো, খাইয়েছেন। যাক বাবা, বাউল দাদু তার মানে আমি এখানে যে আছি সেটা বুঝতে পারিনি। ভেবেছে গোপাল ঠাকুর এসে ঘুগনি পাউরুটি দিয়ে গেছে। দাদুটা ছেলে মানুষ তো খুব। মা যেরকম আমাকে বলতো, এই দাদুটা সেরকমই। খেয়েছো? হ্যাঁ গো সাই, সত্যি বলছি। আমার গান শুনে আজ স্বয়ং গোপাল নিজে এসে আমার ঘরে খাবার রেখে গেছে। এই যা, বাউল দাদু তো বুঝে গেছে। বলো কি গো? যাকে চাক্ষুষ করার জন্যে আমি জীবন পাত করলাম, যাকে খোঁজার জন্যে দেশ বিদেশ আমি ঘুরে বেড়ালাম, সে কিনা তোমার ঘরে এসে? না,
এই অসুখে অসুখে না তোমার মাথাটাই গেছে। সত্যি বলছি গো, আজ রেলগাড়িতে দেখা। সে এক আজব ছেলে। এই এতটুকু হবে, গানে শোনে আর উঠোক তুলে নেয় গানটা। শুধু কি তাই, নিজে ক্ষণে ক্ষণে গানও বেঁধে ফেলে। যেমন কথা তেমনি তার সুর, আর তার তেমনি মিঠে গলা। সুর দিয়েই যেন তার চরণ ছুঁয়ে ফেলে। গান শুনেই তুলে ফেলে। সত্যি বলছি সাই, তিলমাত্র মিথ্যা নয় কথাটা। হরিদাস কি বলছে তোমরা শুনছো? কি বলবো বাবা, আমাদের হরিদাসের মাথাটাই আউলে গেছে। শুনে শুনে গান তোলা কি মুখের কথা নাকি? সেই তো বলি, এই যে আমি বছরে 6 মাস দেশে ঘুরি আর 6 মাস বিলেতে। লোককে গান গেয়ে মন ভরাই, সেই আমি আজ অব্দি একবার গান শুনে গান তুলতে পারলুম না। আর ওই ছেলে কি না, কার সামনে কি কও হে হরিদাস, একটু খেয়াল করো। বলি জেগে স্বপন দেখছো না তো তুমি? এমন কেউ পারে? আমরা তো এক একটা গান নিয়ে কতদিন বসত করি, তবে দয়ালের দয়ায় সে গান আয়ত্তে আসে। এ কি সহজ ব্যাপার নাকি? তাই তো বলছি গো, অবাক করা ছেলে। কি বলতে চাইছো তুমি? আমাদের থেকে বেশি ক্ষমতা ধরে ও গানের? গোপালের ক্ষমতা কি আমার মতো মাটির মানুষ মাপতে পারে গো? তবে নিজের কানে যদি শোনাতে পারতাম তাহলে ঠাওর পেতে সাই। শোনাতে পারতুম কেন বলছো? শোনাওই না। তোমার ওই গোপালকে মানব রূপে দেখে আমরা একটু চক্ষু কর্ণ সার্থক করি। কি বলো গো তোমরা? হ্যাঁ, জয় গুরু, গোপাল দেখবো আজ এখানে। কি ভাগ্যি আমাদের, গান শুনবো। ওই ডাকো তাকে। আরে বাবা, তাকে কোথায় পাবো? সে থাকলে তো এখনই চলে আসতো আমাদের গান শুনে, এসে নিজের গানের গলা মেলাতো। চলে গেছে সে, চলে গেছে। তোমার কিসের মাত্রা বেড়েছে হরিদাস? নেশার না মিছে কথার? আমি মিছে কথা বলছি বলে ভাবছো সাই? গুরু নাম নিয়ে আমি মিছে কথা কইব? কইছো, আমারে ছোট করার জন্য মিছে কথা কইছো। আমারে গান গেয়ে তো কোনোদিন ছোট করতে পারলে না, তাই আজ এ একবারে ঠিক কথা বলেছো বাবা। হরিদাসটা এখনো রেলগাড়িতে গেয়ে বেড়ায়, তোমার সাথে ওর তুলনা? তুমি তো দেশে বিদেশে সবখানে যাও, তাও আবার আকাশ পথে। দেখো হরিদাস,
তুমি আমাকে সবার সামনে গান গেয়ে ছোট করো, আমি মেনে নেব, কিন্তু মিছে কথা বলে কে নাকি কে সে নাকি একবার গান শুনেই গান তুলে নেয়, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? বাউলটা তো মোটেও মিছে কথা বলেননি। দেখবে বলছিলে না আমাকে, এই দেখো আমি। আর শুনবে, একবার শুনে গাইতে পারি কিনা। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই। অটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা